গেম মানে একটি আলাদা ধরনের মজা। কিন্তু কিছু গেম আপনার কল্পনা থেকেও বেশি মজাদার এবং হাস্যকর হয়ে থাকে। আমার এমনটাও মনে হচ্ছে আপনি এই গেমগুলো সম্পর্কে না আগে কখনো শুনেছেন, না আগে কখনো খেলেছেন। এই সকল হাস্যকর এবং অদ্ভুত গেমগুলো সচরাচর সবখানে দেখতে পাওয়া যায় না। এমনকি এটাও হতে পারে আপনি এই ভিডিওটি দেখা শেষ করে আপনার বন্ধুদের সাথে এই অদ্ভুত গেমগুলো খেলা শুরু করে দিয়েছেন। ভিডিওটি শুরু হওয়ার আগে আমি একটা বিষয় নিশ্চিত করে বলতে পারি, এই ভিডিওটি দেখার সময় আপনার হাসি থামানো কঠিন হবে, তাই আগেই প্রস্তুত হয়ে নিন। স্ক্রিমিং চিকেন টয় এমন একটি খেলনা যেটাতে চাপ দিলে এই ধরনের শব্দ বের হয়। কিন্তু অবাক করার বিষয়, চায়নার মানুষেরা স্ক্রিমিং চিকেন তাদের পায়ের নিচে বেঁধে এই ধরনের মজার খেলা খেলে থাকে। এই খেলার মধ্যে একজন চোখে কাপড় বেঁধে থাকে এবং বাকিরা তাদের পায়ে স্ক্রিমিং চিকেন বেঁধে রাখে। পায়ে স্ক্রিমিং চিকেন থাকাতে হাঁটার সময় শব্দ হয়, আর এই শব্দ শুনে চোখে কাপড় বাঁধা ব্যক্তিটি তাদেরকে মারতে থাকে। অর্থাৎ এই গেমটি খেলার সময় আপনাকে কোনো শব্দ না করার চেষ্টা করতে হবে, তাহলেই শুধুমাত্র আপনি মার খাওয়া থেকে বাঁচতে পারবেন। পুলিশ একাডেমির একটি ট্রেনিং এ ট্রাই নট টু লাভ টেস্ট নামের একটি পরীক্ষা হয়, যেখানে তাদেরকে হাসানোর জন্য স্ক্রিমিং চিকেন খেলনা ব্যবহার করা হয়ে থাকে। এই পরীক্ষায় সকল পুলিশ কর্মকর্তাকে না হেসে পরীক্ষাটি উত্তীর্ণ হতে হয়, এবং কেউ যদি ভুলক্রমে হেসে ফেলে তাহলে তাকে শাস্তি হিসেবে পুশ আপ করতে হয়। চায়নাতে সুইঙ্গিং ব্রিজ নামক একটি মজাদার এবং অদ্ভুত গেম খেলা হয়ে থাকে। এই গেমটি খেলার জন্য একদল অথবা অনেকজন ব্যক্তিরা এই ধরনের ঝুলন্ত ব্রিজের উপরে উঠে ব্রিজকে দোলাতে থাকে। ব্রিজটি দোলানোর কারণে ব্রিজের উপরে থাকা লোকেরা নিজেদের ভারসাম্য রক্ষা না করতে পেরে পানিতে পড়ে যায়, এবং শেষ পর্যন্ত যে এই ব্রিজের উপরে টিকে থাকতে পারে সেই এই গেমটির বিজয়ী হয়ে থাকে। তবে সবথেকে মজাদার ব্যাপার, কিছু মানুষের জন্য এই ব্রিজে ভারসাম্য রক্ষা করা কঠিন, আবার কিছু মানুষের জন্য এটি তাদের কাছে একটি সাধারণ ব্যাপার। কিন্তু এটা বলতেই হচ্ছে এই গেমটি কি পরিমাণে কঠিন কিংবা সহজ বিষয় সেটা নয়, আসলে এই গেমটি খেলে বা দেখে কে কতটা মজা পেয়েছে এটাই মূল বিষয়। আপনারা সকলেই জানেন চায়নার মানুষেরা অদ্ভুত ধরনের খাবার খেতে ভালোবাসে, এবং আমরা তাদের পছন্দের বিভিন্ন অদ্ভুত খাবারের কথা আপনাদের জানিয়েছি। ঠিক তেমনি তাদের গেম খেলার ধরনও পৃথিবীর অন্যান্য সবার থেকে ভিন্ন। যেমন এই গেমটি দেখুন, এখানে প্রতিযোগীদের পিচ্ছিল সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, এবং যে ব্যক্তি সর্বপ্রথম উপরে উঠতে পারবে সেই এই গেমটির বিজয়ী হয়। কিন্তু সবথেকে মজার ব্যাপার, যদি উপরে থাকা কেউ পিছলে পড়ে যায় তাহলে সে অন্যদেরও নিচে নিয়ে আসবে। এটি এমন একটা মজার গেম যেটা খুব কম মানুষেরাই কমপ্লিট করতে পেরেছে, কারণ আপনি এক ধাপ আগাইলে দুই ধাপ পিছিয়ে যাবেন, এবং একটা পর্যায়ে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। আপনি এখন যে গেমটি দেখতে চলেছেন এই গেমটির নাম হোল ইন দ্য ওয়াল। এই গেমের একটি সাধারণ নিয়ম হলো, খেলায় অংশগ্রহণকারী প্রতিযোগীর সামনে থেকে একটি দেয়াল প্রতিযোগীর দিকে আসতে থাকবে, যার মধ্যে বিভিন্ন ধরনের আকৃতি থাকে, এবং প্রতিযোগীকে সেই আকৃতি ধারণ করে দেয়ালের মধ্য দিয়ে যেতে হবে। যে প্রতিযোগী দেয়ালটি পার করতে পারবে সেই বিজয়ী হবে, এবং যে পারবে না সে পিছনে থাকা পানিতে পড়ে যাবে। এই গেমটি জাপানে খুব জনপ্রিয়, তবে বর্তমান সময়ে বিভিন্ন দেশে এই গেমটি খেলা হয়ে থাকে। আপনার কাছে কেউ ৩টা ইট দিয়ে ইটের উপর দিয়ে হাঁটতে বললে তখন নিশ্চয় আপনার অবস্থা ঠিক এদের মতোই হবে। তবে পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যাদের এই গেমটি খেলার প্রচুর পরিমাণে অভিজ্ঞতা রয়েছে, যার কারণে তারা ইটের উপর দিয়ে দ্রুত চলাচল করতে পারে। আপনার মনে হতেই পারে এটি একটি সহজ এবং সাধারণ গেম, কিন্তু যখন আপনি এমনটা করার চেষ্টা করবেন তখন বুঝতে পারবেন এই জিনিসটা কতটা কঠিন। অবশ্য আপনি কয়েকবার চেষ্টা করার পরে বিষয়টা বুঝতে পারলে তখন আপনার কাছে এটি সহজ হয়ে যাবে। আপনার আশেপাশে যদি কোনো ইট থাকে তাহলে ভিডিওটি দেখা শেষ করে বিষয়টি আপনিও চেষ্টা করে দেখতে পারেন। স্বাভাবিকভাবে সাইকেল চালানো বা সাইকেল রেসিং একটা সাধারণ বিষয়,
আর এই ধরনের প্রতিযোগিতা বা গেমের মধ্যে তেমন কোনোই মজা নেই। কিন্তু সাইকেল চালানোর আসল মজা এই ধরনের সাইকেল চালানোর প্রতিযোগিতায়। কারণ এখানে সাইকেলিস্টদের সরু পথ দিয়ে সাইকেল চালিয়ে এক পাশ থেকে অন্য পাশে যেতে হয় এবং যে এটি করতে পারবে না সে পানিতে পড়ে যাবে। তবে প্রতিযোগিতার থেকেও প্রতিযোগীদের পানিতে পড়ে যাওয়ার মোমেন্টগুলো বেশি মজাদার হয়ে থাকে। এই ধরনের গেমের একটা পপুলার ভার্সনও রয়েছে। রেড বুল একটি সাইকেলিং ইভেন্ট অর্গানাইজ করে যার নাম রেড বুল স্টেন রোস। এই গেমটির নিয়মও আগের গেমের মতোই, তবে এখানে সাইকেল চালকরা তাদের নিজস্ব ডিজাইনের সাইকেল নিয়ে আসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। ইংল্যান্ড এবং ইউকেতে কুপার সিল সিজ রোলিং অ্যান্ড অক নামের একটি গেম খেলা হয়ে থাকে। এই গেমটি খেলার জন্য অনেক মানুষেরাই অংশগ্রহণ করে থাকে, কিন্তু সাধারণ খেলার মতো এই গেমটি কোনো সমতল জায়গাতে হয়ে থাকে না, বরং ঢালু পাহাড়ে খেলা হয়ে থাকে। খেলা শুরু হওয়ার শুরুতে খেলার পরিচালক 9 পাউন্ড রাউন্ড গ্লুস্টাসিস পাহাড় থেকে গড়িয়ে দেওয়ার 1 সেকেন্ডের মধ্যেই গেমটি শুরু হয়ে যায় এবং খেলোয়াড়দের মধ্যে যে ব্যক্তি সিসকে ধরতে পারবে সেই মূলত এই গেমটির বিজয়ী হয়ে যাবে। তবে সবথেকে অদ্ভুত ব্যাপার, গেমটি খেলার সময় আপনি খেলোয়াড়দের পরিস্থিতি দেখলে অবাক হয়ে যাবেন। কারণ তারা পাহাড়ের ঢালু থেকে নিচের দিকে দৌড়ানোর কারণে তারা নিজেদের ভারসাম্য রক্ষা করতে পারে না। যার কারণে কিছু কিছু ব্যক্তির শরীরে আঘাত লাগে, তবে আঘাতগুলো খুব একটা গুরুতর হয়ে থাকে না। যার কারণে এই ধরনের আঘাত এই গেমটিতে একটি সাধারণ বিষয়। থাইল্যান্ডে একটি বক্সিং কম্পিটিশন হয় যেখানে মানুষ নয় বানররাই বক্সিং করে। এই শো এর সব থেকে মজার ব্যাপার, এই বক্সিং কম্পিটিশনে আপনি বক্সিং বাদে বানরের সব ধরনের কীর্তিকলাপই দেখতে পাবেন। যেহেতু তারা বানর এজন্য তাদের বলেও লাভ নেই যে তাদের এখানে বক্সিং করতে হবে। তাই যদি আপনি বক্সিং ছাড়া অন্য মজার কিছু দেখতে চান তাহলে এই শো আপনার জন্যই অপেক্ষা করছে। আমি এটা খুব ভালোভাবেই জানি আপনারা সকলেই বুদ্ধিমান। এজন্য আমি এই গেমটি সম্পর্কে আপনাদেরকে তেমন কিছুই জানাচ্ছি না। তবে এই গেমটি খেলার জন্য সিম্পল একটা নিয়ম রয়েছে, আর নিয়মটি হচ্ছে মাঝখানের ব্যক্তি যখন অন্য কাউকে মারতে গিয়ে অন্য কেউ তাকে আটকে দিবে, তখন তারা দুইজন জায়গা পরিবর্তন করবে এবং এভাবেই এই গেমটি চলতেই থাকবে। نعيط على الوالده وتقول لي امي ما يمكنش انا بس يلا بغيت نهضر مع امي ها المشكل قالت لي علاش ما زيد السطو وين دازت انا السطو من الكوزينه اش وقع ليا قالت لي شي السطو تهزيتيها للفوق ودعي معايا। পৃথিবীর অনেক জায়গাতেই টি শার্ট রেলে গেমটি খেলা হয়ে থাকে। এই গেমটি খেলার জন্য শুধুমাত্র একটি টি শার্টের প্রয়োজন হয়ে থাকে এবং খেলায় অংশগ্রহণকারী টিমের মধ্যে যে টিম দ্রুত টি শার্ট এভাবে একের পর এক বদল করে সবার শেষ পর্যন্ত অন্য টিমের আগে পৌঁছাতে পারবে সেই টিমটি বিজয়ী হবে। কোরিয়ান এই গেমটি খেলার জন্য কার্ড এবং ফ্লাওয়ারের প্রয়োজন হয়ে থাকে। একজন ব্যক্তি মুখের মধ্যে কার্ড নিয়ে সেটিতে এভাবে ফ্লাওয়ার ওঠায় এবং মুখ দিয়েই অন্যজনের কাছে পাস করে। তবে এই খেলার সবথেকে মজার ব্যাপার, খেলাটি খেলার সময় সব অদ্ভুত ধরনের ঘটনা ঘটে। আপনিও চাইলে এই গেমটি আপনার পরিবার অথবা বন্ধুদের সাথেও খেলতে পারেন। সব ধরনের গেমের মধ্যেই কম বেশি মজা থাকে, কিন্তু ভিডিওতে দেখানো এই সকল গেমের মধ্যে একটু বেশি পরিমাণেই মজা রয়েছে। আমরা চাই আপনারা এই ধরনের গেমগুলো একবার হলেও খেলে দেখুন এবং আপনারা যদি এমন কোনো মজার গেম সম্পর্কে জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সেই সকল গেম সম্পর্কে জেনে খুব খুশি হব। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন এবং এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন, যাতে সেও বুঝতে পারে পৃথিবীতে এমন অদ্ভুত ধরনের গেমও খেলা হয়ে থাকে। আমরা আবার আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় থাকব। ধন্যবাদ।